নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো মুড়ির পায়েস। শুনতে অবাক লাগলেও কিন্তু খুব সহজ জিনিস দিয়েই তৈরি করছি। যার জন্য প্রথমে নিয়েছি দুধ, মুড়ি, একটু ড্রাই ফ্রুটস, এটা তোমরা দিতেও পারো নাও পারো, আর একটু চিনি। প্রথমে কড়াই বসিয়ে দুধ দিয়ে দিচ্ছি। ভালোভাবে দুধটাকে ফোটাবে। যখনই দুধ ফুটে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো, দিয়ে একটু নেড়ে নেবে। নিয়ে পরিমাণ মতো চিনি দেবে, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো দিও। আমি একটু কম চিনি দিলাম। দিয়ে আরেকবার একটু নেড়ে নেবে। নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। এটা তোমরা দিতেও পারো নাও পারো। এটা দিলে না পায়েসটা একটু আঠা আঠা হয়, খেতে বেশ ভালো লাগে। দিয়ে ভালোভাবে নাড়ছি। দেখো একটু বেশি ভালোভাবে নাড়বে, কেন বলো তো, না হলে না দলা দলা হতে থাকে। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মুড়ি। দুধ যতটা নেবে মুড়িটা কিন্তু তার থেকে সামান্য কম নেবে। দিয়ে ভালোভাবে মেশাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার দুধ ভালোভাবে ফুটে গেছে। দেখো দুধটা একটু ঘন হয়ে এসেছে, যেহেতু আমি একটু গুঁড়ো দুধ দিয়েছি সেই কারণে। একদম তৈরি হয়ে গেছে আমার মুড়ির পায়েস। একটু যখন শুকিয়ে আসবে তখন দেখবে কালারটা এরকম চলে এসেছে। খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরাও এইভাবে বাড়িতে বানাও মুড়ির পায়েস।